থানাতে এসে থানার একজন অফিসার জনাব রহিমুল্লাহকে থাপ্পড় মেরেছিল এবং তার কলার ধরে টেনে এনে থানার সমস্ত অফিসার ও পুলিশদের সামনে অপমান করেছিল। নিজের এলাকার বাহিরে তেজগাঁও থানার এলাকার তেস্তরি বাজারের এক গলিতে একদিন নিরপরাধ শিবুকে প্রকাশ্যে নির্মমভাবে প্রহার করেছিল। এটা ছিল তার ক্ষমতার অপব্যবহার। আরো একদিনের ঘটনা, তারই শ্বশুর ডিসি জনাব জামান সাহেবের সামনে মারতে উদ্যত হয়েছিলেন এদেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী জনাব দেলোয়ার হোসেন খানকে। ইওর অনার, নিশ্চয়ই আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এদেশের পুলিশ বাহিনীর হাতে অস্ত্র দেওয়া হয়। তারা যদি সেই অস্ত্রের জোরে একজন নিরীহ সাধারণ মানুষের উপর অত্যাচার করে, থানার মধ্যে আটকে নিরস্ত্র মানুষকে নির্মমভাবে নির্দয়ভাবে হত্যা করে, তাহলে এদেশের জনগণ কোথায় গিয়ে দাঁড়াবে? ইওর অনার, নূর ইসলাম রাজা বাজারের সামান্য একজন মুদি দোকানদার, তার স্ত্রী আজ বিধবা, দুটি মাসুম বাচ্চাকে নিয়ে সে আজ রাস্তায়। এই দায়িত্বহীন বদমেজাজি ঘুষখোর পুলিশ অফিসার থানা হাজতে নূর ইসলামকে পিটিয়ে হত্যা করেছে। এদেশে নিরীহ জনগণের পক্ষ থেকে মহামান্য আদালতের কাছে আমার আর্জি, নূর ইসলামকে হত্যার দায়ে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে আইনের হাতকে শক্ত করুন। আইনের হাতকে শক্ত করুন। একটি স্বাধীন দেশের মেরুদণ্ড হলো সে দেশের আইন। আইন নাজুক হলে দেশের জনগণ আইনের প্রতি তাদের শ্রদ্ধা হারিয়ে ফেলবে। অতএব আইনের হাতকে শক্ত করুন, মজবুত করুন, নূর ইসলাম হত্যার বিচার করুন। ইওর অনার, নূর ইসলাম হত্যার বিচার করা যেমন মহামান্য আদালতের দায়িত্ব, তেমনি নূর ইসলামের সত্যিকারের হত্যাকারীকে খুঁজে বের করার দায়িত্ব মহামান্য আদালতের। নূর ইসলামের হত্যার সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার জন্য আমি পুলিশের ডেপুটি কমিশনার জনাব জামান সাহেবকে কিছু প্রশ্ন করতে চাই। পুলিশ ডেপুটি কমিশনার মিস্টার জামান। জনাব জামান সাহেব, ইলিয়াস কাঞ্চন আপনার অধীনে একজন পুলিশ অফিসার ছিলেন। আমার প্রতিপক্ষ বলেছেন একদিন আপনার সম্মুখে আপনার নির্দেশ অমান্য করে জনাব দেলোয়ার হোসেন খানকে মারতে চেয়েছিলেন। এটা কি তার কোনো ব্যক্তিগত ক্ষোভ ছিল, অথবা আপনার কি মনে হয় এটা তার ক্ষমতার অপব্যবহার? হ্যাঁ, আমার ধারণা এটা তার ব্যক্তিগত ক্ষোভ। রাজু এবং ইলিয়াস কাঞ্চনের বন্ধুত্ব ছোটবেলার থেকেই। পারিবারিক কারণে রাজুর সাথে দেলোয়ার হোসেন খানের কিছুটা বিরোধ আছে। সেই বিরোধের কারণে বন্ধুর পক্ষ হয়ে খান সাহেবকে অপমান করতে চেয়েছিলেন ইলিয়াস কাঞ্চন। কোনো প্রমাণ ছাড়াই অ্যারেস্ট করতে চেয়েছিলেন খান সাহেবকে। আমি মনে করি এটা তার ক্ষমতার অপব্যবহার। জনাব ডিসি সাহেব, জনাব ইলিয়াস কাঞ্চন যেদিন খান সাহেবকে অ্যারেস্ট করতে গিয়েছিলেন সেদিন কি তার হাতে এই কাজটি দেখেছিলেন? হ্যাঁ, দেখেছিলাম। প্লিজ নোট ডাউন ইওর অনার। আচ্ছা কাবিলা, নূর ইসলাম যেদিন মারা যায় সেদিন রাত 8টার সময় আপনি ধানমন্ডি থানার সামনে একটা রেস্টুরেন্টে টাকা লেনদেন নিয়ে ফুলের মামা রশিদের সাথে গন্ডগোল করেছিলেন। জি। রশিদ ধানমন্ডি থানায় আসে এবং আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে। জি। মামলা করতে আসাকে ওই রেস্তোরাঁয় পুলিশ গিয়ে আপনাকে অ্যারেস্ট করা পর্যন্ত 2 ঘন্টা সময় লাগে। জি না। ইয়েস, কারণ থানায় ওই মামলার রেকর্ড আছে। মহামান্য আদালতের কাছে ওই মামলার এজাহার কপি প্রদান করা হলো। ইওর অনার, কাবিলাকে আমার প্রশ্ন করা শেষ। এবার আমাকে অনুমতি দিলে আমি এই মামলার আসল ঘটনাবলীর বিবরণ দিতে পারি। অনুমতি দেয়া হলো। ইওর অনার, এই মামলার নেপথ্য নায়ক প্রধান আসামি দেলোয়ার হোসেন খান একজন হিরোইন ব্যবসায়ী। অবজেকশন ইওর অনার, আমার প্রতিপক্ষ মামলার বিষয়বস্তু থেকে দূরে সরে যান। না না ইওর অনার, এটাই মামলার বিষয়বস্তু। দেলোয়ার হোসেন খান নতুন কায়দায় অবৈধ হিরোইন ব্যবসা করেন। খুচরা ভাবে হিরোইন বাজারে ছাড়ার জন্য তিনি এই কার্ড সিস্টেম চালু করেছিলেন। কার্ড বহনকারী দেখলেই তাকে হেরোইন দেওয়া হতো।
ফুলের মৃত্যুর পরে তার কাছে ওই একই ধরনের একটি কার্ড পাওয়া যায়। ফুলি এই কাজ সম্পর্কে ফাঁস করতে চেয়েছিল বলেই তাকে খান সাহেবের নির্দেশে খুন করা হয়। এই কাজ সম্পর্কে রহস্য উদ্ঘাটন করার জন্য ওসি ইলিয়াস কাঞ্চন নুর ইসলামকে অ্যারেস্ট করেন এবং নুর ইসলামের নিকটও একই ধরনের আরেকটি কার্ড পাওয়া যায়। দুটি কার্ডই আদালতে পেশ করা হলো। নুর ইসলাম সবকিছু ফাঁস করে দেবে এই ভয়ে খান সাহেবের প্রয়োজন ছিল নুর ইসলামের মুখ বন্ধ করা, কিন্তু নুর ইসলাম তখন পুলিশের হেফাজতে। তাকে খুন করার জন্য কাবিলা এবং খান সাহেবের একজন বিশ্বস্ত কর্মচারী ধানমন্ডি থানার অদূরে একটি রেস্তোরাঁয় গন্ডগোলের প্রহসন করে। রাত্রি 10টার সময় আসামি হয়ে কাবিলা হাজতে প্রবেশ করে এবং গভীর রাত্রে তাকে গলা টিপে হত্যা করে। এই তার পোস্টমর্টম রিপোর্ট। ইয়োর অনার, জনাব ইলিয়াস কাঞ্চন এবং রাজু এরা ছিলেন মুক্তিযোদ্ধা। দুজনের মধ্যে ছিল ঘনিষ্ঠ বন্ধুত্ব। এই একই উপজেলার বাসিন্দা দেলোয়ার হোসেন খান, তিনি ছিলেন রাজাকার। রাজাকারদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল তারা যেন সংশোধন হয়ে ভালো হয়, কিন্তু ইয়োর অনার, এটা খুবই দুঃখের বিষয়, দেলোয়ার হোসেন খান আজও ভালো হননি। আজও মনে প্রাণে এদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেননি। তাই এখনো তিনি মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অনেক জঘন্য ষড়যন্ত্রে তার শিকার আজকে টেরর রাজু। বিভিন্ন সাক্ষ্য প্রমাণে একথা প্রমাণিত হয়েছে দেলোয়ার হোসেন খানই এই মামলার প্রধান আসামি এবং তারই নির্দেশে কাবিলা খুন করলামকে। দেলোয়ার হোসেন খানকে পরবর্তী কোর্টে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক কাবিলাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। পুলিশ ইন্সপেক্টর ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হয় তাকে বেকসুর খালাস দেওয়া হলো এবং তাকে স্বপদে পুনরায় বহাল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হল। ইয়োর অনার, আমি আর পোশাক পরতে চাই না। যেদিন আমি পুলিশের চাকরিতে যোগদান করি সেদিন শপথ নিয়েছিলাম কোনো অন্যায়কে আমি প্রশ্রয় দেব না। আমি দেশের কাছে দেয়া আমার প্রতিশ্রুতি আমি রক্ষা করতে পারিনি। আমি কথা দিচ্ছি, পোশাক না পরে একজন মুক্তিযোদ্ধা হিসাবে যে শপথ নিয়ে দেশ স্বাধীন করেছিলাম সেই শপথ অনুযায়ী আমি দেলোয়ার হোসেন খানকে নির্ধারিত তারিখে এই আদালতে হাজির করব। সেই দাদি, এটাই তোমার আসল পরিচয়? মা আমার, তুই যা শুনেছিস সব বানোয়াট, সব মিথ্যে। রাজুকে বিনা দোষে জেল খাটিয়েছ, সে তো মিথ্যে নয়। আমার সামনে থেকে তাকে পুলিশে ধরে নিয়েছিল। আমি সেই পাপেরই প্রায়শ্চিত্ত করতে যাচ্ছি। তোমাকে বলে যাচ্ছি, শুনে রাখো, আমি রাজুকেই বিয়ে করব যদি সে দয়া করে আমাকে বিয়ে করে। রত্না, আমার ইজ্জত বংশমর্যাদাকে ধুলোয়। ছি, তোমার আবার বংশমর্যাদা, তোমার আবার ইজ্জত? তুমি একটি নর্দমার জঘন্যতম কীট সমতুল্য। বাংলাদেশে তোমার বাঁচার অধিকারই তো নেই। তুমি এদেশে থাকো কি করে? আমার কথা ভুলে যেও, আমি তোমার মেয়ে। রত্না, আমার কাছে আপনাদের কোনো প্রয়োজন আছে? হ্যাঁ আছে। আমি তোমাকে বিয়ে করতে এসেছি এবং এখানেই। হ্যাঁ রাজু, ও তোকে বিয়ে করতে এসেছে। আপনার সাথে আমার খুব একটা কথা না হলেও আমি আপনাকে চিনি। রত্না আমার বান্ধবী। ও আপনাকে তখনও ভালোবাসতো, আজও বাসে। আপনার জন্য আজও বিয়ে করেনি। আপনার সাথে বিয়ে না হলে ও চিরকুমারী থাকবে। কাঞ্চন, কাঞ্চন, কি হলো তোমার চম্পা? আমার মাথাটা ঘুরে উঠলো।
কাঞ্চন ডাক্তার কাছে নিয়ে যা।